নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। হ্যাঁ, তবে দুপুর এখন কিন্তু 3:30 মতন বাজে। আর এই যে দেখো রুদ্র কী করছে, 3:30-র সময় রেডি হয়ে গেছে, পড়তে যাবে। তো যেহেতু আজকে স্কুলটা নেই, তো স্যার ওকে 4টার সময় ডেকেছে, তো 3:30-র সময় ও রেডি হয়ে গেছে, সাথে আমিও রেডি হয়ে গেছি, দুজনেই যাব। তো চলো, রুদ্র দেখো ব্যাগ গুছিয়ে আবার ব্যাগের ফিতাটা বড় হয়ে গেছিলো, সেটা ছোট করলো। আর বিকালে পড়ে টোরে আস্তে আস্তে বিকেল হয়ে যাবে, তো একটা বিস্কুট নিয়ে নিল, পরে খেয়ে নেবে। তো চলো, ওকে নিয়ে আমিও এগোতে থাকি এই রোদের মধ্যেই। দেখো ও কতটা আগে আগে আর আমি কতটা পিছে পিছে, অথচ কিন্তু ওকে পড়িয়ে একবারে আমি বাড়ি নিয়ে আসব। আর অনেকটা দূরে যেহেতু, ওর জন্য ওকে রেখে আবার চলে আসব না। আমাদের বাড়ি থেকে একটু দূরে আছে টিউশনটা, এটা সপ্তাহে 3 দিন যায়। তো চলো, দেখো আমার আগে আগে যাচ্ছে, মা দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চলো এই করতে করতে। তো চলো বন্ধুরা, পড়ে টোরে রুদ্রকে নিয়ে একবার বাড়িতে চলে এসেছি। আর যেহেতু আমি বিকালে অনেকক্ষণ ছিলাম না ঘরে, তো অনেক কাজ আমার থেকে গেছে ঘরের, যে এক্সট্রা কাজের সাথে সাথে আমি যে সেলাই কাজটা করি সেই কাজটাও। তো দেখো গরমের জন্য দুটো পাখা চালিয়ে নিয়েছি মেশিনের কাছে। বেশি জোরে পাখা হলে আবার জামা কাপড়গুলো উড়ে যাবে, তো বেশি জোরে দিতে পারিনি। আর রুদ্র কী যে করছে, ওকে বললাম কি যে ভালো লাগছে না, গরম লাগছে, একটু নুন চিনি জল তুই খা এবং তুই খা। তো দেখো, ও আমি বসেছিলাম, ও আবার আমার জন্য নিয়ে আসছে নুন চিনি জল গুলাতে। তো খুব ভালো লাগলো। রুদ্র এবার দেখো পুরো 1 গ্লাস করে নিয়ে আসছে। আমি ভাবতে পারিনি, আমি ওকে বললাম যে তুই একটু খেয়ে নে, যেহেতু রোদের মধ্যে আমরা দুজনেই বেরিয়েছিলাম। তো ও নিজে খেয়েছে, খেয়ে আবার আমার জন্য নিয়ে আসছে। দেখো, সব কিছু আবার রুদ্রকে শেখাতে লাগে না, মাঝে মাঝে কিছু জিনিস নিজে থেকে করে, আর আমার সত্যি খুব ভালো লাগে। তো ভালো করে গুলিয়ে টুলিয়ে দিল। এই যে আমারও বেশ ভালো লাগছে এই মুহূর্তে। নুন চিনি জলটা সত্যি খুব প্রয়োজন ছিল। আর আমার কাজের জন্য যদিও আমি উঠে যেতে পারিনি, ও অনেকক্ষণ ধরে রান্নাঘরে কিছু একটা করছিল। তো যাই হোক, ওকে বলাতে ও খেলো। আর আমি কিছুটা খাওয়ার পর, যেহেতু পুরো 1 গ্লাস দিয়েছে, আমি অতটা জল খেতে পারছিলাম না, তো বললাম তুই তাহলে একটু খেয়ে নে। ও খেয়েছে, তা আবার আমি একটু দিলাম, সেজন্য একটু খেয়ে নিল, ব্যাস নিজে করেছে। করে দেখো কি আনন্দে একদম আত্মহারা। আর আমারও সত্যি খুব ভালো লাগছে যে আমি নিজে না করেও রুদ্রকে নিজের জন্য করতে বললাম, ও করে আবার আমার জন্য নিয়ে আসছে। দেখো ছেলে কি কাণ্ড। বন্ধুরা চলো, আমাকে ডাকছে, কি করেছে আমাকে দেখার জন্য বারবার ডাকছে। দেখো একটা পাইপ ডুবালো, তারপরে এই করলাম। কি হলো, টাইম লাগবে। কিসের টাইম লাগবে? ওই পাইপের জল তো এখান থেকে এখানে যাবে। কি হলো কলের জলগুলো, জারের জলগুলো নিয়ে নষ্ট করছি, সেই তো। এই জল খাওয়াও যাবে না, এটা তো কেনা জল। সাইন্টিস্ট। হ্যাঁ চলো, অনেক হয়েছে। চেষ্টা করো, চেষ্টা করতে করতে সফল হবে। চেষ্টা করতে হবে, চেষ্টাটাই থাকা দরকার। একবার হয়নি, দ্বিতীয়বার হয়নি, তৃতীয়বার হয়নি, চতুর্থবার হবে, কিন্তু হবে, চেষ্টাটা রাখতে হবে, বুঝলে। যাও এখন পড়তেটা বসো, এখন বাদ দাও। হলো না, ঠিক আছে। দেখলেই বন্ধুরা, রুদ্র কিছু একটা করতে চেয়েছিল, যেটা যদিও হয়নি সফল, তবুও ও চেষ্টা করেছে। যাই হোক, চলো, ওই সব তো দেখা হয়ে গেল, এবার রান্নাটা করা কিন্তু বাকি আছে। তো ভাবলাম আর কাজে এখন বসবো না, রান্নাটা আগে সেরে ফেলি। দেখো পনিরটা এনেছিল, আর আমুলের পনিরটা আমার ভীষণ ভালো লাগে, মনে হয় কাঁচাই খেয়ে নিই, এত সুন্দর লাগে। তো আমি একটু গাজর, একটু ক্যাপসিকাম, একটু আলু দিয়ে পনিরটা রান্না করবো, রুটি খাওয়ার তরকারি। তো চলো, এই যে গাজর আর ক্যাপসিকাম হালকা করে একটু ভেজে নিচ্ছি। ক্যাপসিকামটা হালকা করে একটু ভেজে নিলে যে কেমন একটা গন্ধ আছে সেটা আর চলে যাবে। আর যেহেতু পনিরটা ভেজেছিলাম, পনিরটা একটু জল ছিল জন্য কড়াইতে লেগেও গেছিলো, দেখো সাইডে। তো যাই হোক, আলুটাও দিয়ে নিচ্ছি, হালকা করে সব ভেজে নিব। আর এদিকে মশলাটাও রেডি করে নিতে হবে। এগুলা ভাজা হচ্ছে হোক, আর আমি চলো মশলাটা রেডি করে নিই। কী মশলা দেবো বলো তো? এর মধ্যে দেবো একটু আদা, একটু বাদাম, একটু চারমগজ। এটা আগে আমি পেস্ট করে নিচ্ছি। চলো তাহলে আগে এদিকে পেস্টটা করে নিই। আর এদিকে আমি যে পনিরটা ভেজে জলের মধ্যে রেখেছি, যে ভাজাগুলো হয়ে গেছে, এসব তুলে রেখেছি। আর আমি যে পেস্টটা করেছিলাম, এই যে দেখো, এর মধ্যে আমি আর একটু মশলা দেবো বলতে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সবই দেওয়া হয়নি।
তো পেস্টটা আগে করে নিলাম, এরপরে আমি এর মধ্যে সব কিছু দিয়ে দেবো। আর এইদিকে দেখো কড়াইতে আমি যে পনিরটা নুন চিনি জলে হালকা উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছিলাম ভাজার পরে। আর এইদিকে ফোড়ন দিয়ে এই যে মশলাটার মধ্যে সব গুঁড়ো মশলাগুলোও দিয়ে দিয়েছি, দিয়ে একবারে বসিয়ে দিলাম। আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু প্লিজ অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের কমেন্টে অপেক্ষা রইলাম। তোমাদের মূল্যবান মন্তব্য কিন্তু আমাদের সত্যি এনকারেজ করে নিত্য নতুন ভিডিও ছাড়তে। তো মশলাটা যেহেতু তেলটা ছেড়ে দিয়েছে, এবার সবজিগুলো দিয়ে নিলাম। বেশিক্ষণ লাগে না, পনির যেহেতু খুব একটা সময়ও লাগবে না, হয়ে যাবে। আর আলুটাও ভাজা হয়ে গেছিলো, নরম হয়ে গেছিলো, তো খুব একটা সময় লাগছে না। দেখো পনিরগুলোও দিয়ে একবারে একটু কষিয়ে নিচ্ছি। আর এইভাবে আমার পনির রান্না করতে খুবই ভালো লাগে, বিশেষ করে রুটির জন্য। আর আমাদের বাড়িতে পনির আসলে আমি বেশিরভাগই রুটির জন্যই রান্নাটা করি। তো দেখো মশলাটা আমি কষা যেহেতু হয়ে গেছিলো, তো এবার আমি জলটা দিয়ে দিলাম। বেশি জল দেবো না, সব সবজি যেহেতু ভাজা, তো অল্প করে একটু করে জল দিলাম, একটু ফুটুক। একটু ফুটলেই তারপরে নামাই নেব। এবং নিরামিষ যেহেতু স্বাদটাকে ব্যালেন্স করার জন্য একটু স্বাদ মতন চিনি দিয়ে নিলাম। গাছের আম দেখেছো বন্ধুরা, সাইডে রেখেছি, ফ্রিজে রেখে দিয়েছিলাম, বের করে রেখেছি, সেটাও রুটির জন্য কাটবো। আর একটু কস্তুরি মেথি দিয়ে দিলাম। পনির যেহেতু তার মধ্যে ক্যাপসিকাম আছে, কস্তুরি মেথির মানানসই, খুবই ভালো লাগে। তো চলো, এই বলতে বলতে তোমাদের সাথে গল্প করতে করতে আমার দেখো মোটামুটি রান্নাটা হয়ে গেছে। আর এখন খালি রুটি করাটা বাকি আছে। এই গরম, তো গরমের মধ্যে তাড়াতাড়ি রুটিটা করতে পারলে বলতে পারো বন্ধুরা শান্তি, কারণ রুটির যে তাপটা সেই কারণে আরও গরম বেশি লাগে। তো এই যে রেডি হয়ে গেছে পনির আর আলু দিয়ে সবজি আর রুটি। চলো বন্ধুরা, এটাই আমাদের রাতের খাবার, খেয়ে নেব। আজকের মতো ব্লগটি আমি এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।